নমস্কার, স্পিরিচুয়াল ডেস্টিনেশনে আপনাদের সবাইকে স্বাগত। আবারও এসছি একটা ভিডিও নিয়ে, যেটা আপনাদের পার্টনারের আগামী 24 ঘন্টার মধ্যে তার কি চিন্তা ভাবনা চলবে আপনার প্রতি জেনে নেব, এবং আরও কিছু কিছু প্রশ্ন যদি আপনাদের সাথে মিলে যায়, তাহলে সেই প্রশ্নের উত্তর যদি আপনারা পেয়ে যান এই ভিডিওতে, তাহলে সেটাও আমি করব। প্রশ্ন করব ডিভাইনকে কিছু, সে যে বার্তাটা আমাদের কাছে পৌঁছে দেবে সেটাই আপনাদের কাছে দেব। থ্যাংক ইউ সো মাচ যারা আমার ভিউয়ার্সরা আছেন, প্রচুর প্রচুর কমেন্ট করছেন আপনারা, অসংখ্য ধন্যবাদ আপনাদেরকে। এবং প্রত্যেককে জানাই আপনাদের প্রত্যেকের জীবন, আমার স্পিরিচুয়াল ডেস্টিনেশনের ফ্যামিলি প্রত্যেকের জীবনে আয় উন্নতি এবং সুখ সমৃদ্ধি আসুক। আপনাদের জীবনে মা তারা মহাদেবের কৃপা থাকুক, আশীর্বাদ থাকুক, তারা সবসময় যেন আপনাদের সঙ্গে থাকেন এবং ডিভাইন ফেমিনাইন ডিভাইন মাস্কুলাইন এনার্জি আপনাদের ব্যালেন্সড যেন থাকে এবং আপনারা সুখ সমৃদ্ধিতে পরিপূর্ণ হন, আপনাদের জীবন পরিপূর্ণ হোক। থ্যাংক ইউ সো মাচ ডিভাইন ইউনিভার্স, স্পিরিচুয়াল ডেস্টিনেশন ফ্যামিলি, আপনারা এত ধৈর্য ধরে এই রিডিং দেখেন এবং আপনাদের সাথে রেজোনেট করছে, এটাই আমার কাছে অনেক বড় পাওয়া। এবং যদি আমার এই রিডিং কাউকে শেখাতে পারি তো সেটা ইউনিভার্সের একটা দায়িত্ব। যারা মনে করছেন শিখবেন ট্যারোট, তো তারা কিন্তু আপনারা শিখতে পারেন, কারণ এখন যে টাইম পিরিয়ডটা চলছে এই সময় খুব স্বল্প ফিজের মধ্যে আপনাদের এই শেখাটা হচ্ছে, এবং সেটা শুধুমাত্র সংক্ষেপে নয়, অ্যাডভান্স এবং বেসিক দুটো কোর্সই একসাথে করানো হবে। এবং টাইম, এটা সময় সাপেক্ষ সময় লাগবে, এতে 3.5 থেকে 4 মাস সময় লাগবে। তো আপনারা পুরো ডিটেলসে শিখতে পারবেন, 78 কার্ড ডিভিশন, এবং তার সাথে সাথে ডিটেলসে সম্পূর্ণ আপনারা শিখতে পারবেন। এবং ভবিষ্যতে আপনার সাহায্য যদি কারোর প্রয়োজন হয় তাহলে সেটা শিখুন, কারণ জ্ঞান যত অর্জন করবেন, জ্ঞান যত বাড়াবেন, তাতে আপনারই উপকার হবে। এবং যারা যারা হিলিং সেশন নিতে চাইছেন জয়েন করুন। হিলিং সেশনে অনেক অনেক উপকার পেয়েছে মানুষ, এবং আশা করি আগামী দিনে আপনারাও পাবেন। এছাড়া যারা ব্লকেজ ক্লিন করতে চাইছেন তারা অবশ্যই এই সেম নাম্বারে 9674830193 যোগাযোগ করুন। এবং রিডিং যদি নিতে হয় তাহলে সেম নাম্বারে হোয়াটসঅ্যাপ করবেন, কেউ কল করবেন না, হোয়াটসঅ্যাপ করবেন, আমি ডিটেলসে সমস্ত কিছু জানিয়ে দেবো। তো দেখে নিচ্ছি এই মুহূর্তে আপনার এনার্জি কি চলছে। থ্যাংক ইউ সো মাচ। ওকে, ও মাই গড, আপনি না কোনো একটা বিষয় থেকে ধাক্কা তো অবশ্যই খেয়েছেন, কারণ এখানে কিছু আমার মনে হচ্ছে যেটা চ্যানেল হচ্ছে সেটা হচ্ছে আপনি কোনো একটা বিষয় থেকে সরে যেতে চলেছেন বা মুভ অন করতে চাইছেন, কারণ আপনার লাইফে এই যে তার এই কারণটা, এই কনফ্লিক্ট চলছে। কালকে রিডিংয়েও আমি এটা পেয়েছিলাম, কনফ্লিক্ট চলছে, মেন্টাল কনফ্লিক্ট চলছে আপনাদের অনেকের ভেতরে, অন্তর্দ্বন্দ্ব। আইদার আপনার বিবাহিত জীবন, আপনারা অনেকে বিবাহিত হতে পারেন, সেক্ষেত্রে আপনাদের সেই লাইফে আপনি ব্যালেন্স করতে পারছেন না, আপনি চাইছেন একটা ব্যালেন্স করতে। এবং সমস্যা হচ্ছে এখানে যারা এক্সট্রা ম্যারিটাল অ্যাফেয়ার্সে রয়েছেন, সেক্ষেত্রে আপনি মনে করছেন যে আপনার ক্ষেত্রে এই যে সম্পর্কটা রয়েছে, যে মানুষটি আপনার সাথে, যে মানুষটিকে আপনি ভালোবাসেন, প্রকৃতভাবে ভালোবাসেন, সেই মানুষটি বারবার আপনাকে ধাক্কা দিচ্ছে, মানে একটা বাজে সিচুয়েশন ক্রিয়েট করে চলে যাচ্ছে। তো সেই জায়গায় দাঁড়িয়ে আপনি আপনার ভেতরে না অযথা কনফ্লিক্ট, মনে মাথায় ওভার থিঙ্কিং, অযথা মেন্টাল প্রেশার ক্রিয়েট হচ্ছে, এবং সেটা না আপনার ভালো লাগছে না, আর আপনি আর নিতে পারছেন না এই ব্যাপারটা। আপনারা যারা দেখছেন, আপনাদের সঙ্গে ডিভাইন ফেমিনাইন এনার্জি রয়েছে ভীষণ স্ট্রংলি, এবং আপনাদের মধ্যে না সেই কোয়ালিটিস আছে, সেই ক্ষমতা আছে, যেটা অন্য আর 5টা সাধারণ ব্যক্তির মধ্যে নেই।
ঠিক আছে, হয়তো আপনি জানেন কেউ কেউ, আবার হয়তো কেউ কেউ জানেন না। তবে জেনারেল কালেকটিভ ওয়েতে যেটা আমি ধরতে পাচ্ছি, চ্যানেল করতে পাচ্ছি, আপনাদের মধ্যে সমস্ত গুণ আছে। যদি আপনি ফিমেল হন তাহলে আপনি সর্বগুণ সম্পন্না, যদি মেল হন সেক্ষেত্রেও আপনার ডিভাইন ফেমিনাইন এনার্জি কিন্তু স্ট্রং। আপনি হতে পারেন মা তারার ভক্ত, হতে পারেন মা দেবী শক্তি, আদি শক্তির আপনি ভক্ত, এবং তার কৃপা এবং তার আশীর্বাদ আপনার জীবনে আছে। এবং সেটা শুধুমাত্র তাই নয়, আপনার জীবনে তিনি বার্তা দিচ্ছেন যে আগামী দিনে আপনারা অনেক গ্রোথ লক্ষ্য করতে পারবেন। সাকসেস আপনাদের কাছে আসছে, ঠিক আছে, সাকসেস আসছে। এবং আপনারা দীর্ঘদিন ধরে ডিপেন্ডেন্ট হতে হতে বা থাকতে থাকতে, অপেক্ষা করতে করতে একটা মাথার মধ্যে একটা ঝামেলা সৃষ্টি হয়েছে। এই কি করব, এই সম্পর্কটাকে নিয়ে আদৌ এই একতরফা ভালোবাসা, এটা একদিকে আপনাদের খুব লাভ হয়েছে কি জানেন তো, আপনাদের লাইফে আপনারা একা, এই যে মানুষটি আপনাকে এতবার যে গোস্টিং এনার্জি দিয়েছে, বা এই যে চলে গেছে, বা এই যে আপনাকে ধোঁকা দিয়েছে, বিশ্বাসঘাতকতা করেছে, এইগুলোর দ্বারা কিন্তু আপনি নিজের দাঁড়াতে পেরেছেন নিজের জীবনে। এটা কিন্তু আপনার ব্লেসিংস হিসাবে মানা উচিত। কারণ দেখুন, সবশেষে তো আপনি একাই পৃথিবী থেকে যখন চলে যাবেন তখন তো আপনি একাই যাবেন। পৃথিবীতে যখন এসেছিলেন তখন একাই এসেছিলেন। সো আপনাকে শক্ত হতে এবং আপনাকে মানসিকভাবে শক্ত হতে সাহায্য করেছে মা তারা। যদি সম্পর্ককে নিয়ে প্রশ্ন করেন তাহলে সম্পর্কটা কেন এসেছিল, কিছু মানুষ আমাদের জীবনে আসে যারা আমাদেরকে শিক্ষা দেয়, এবং সেই শিক্ষাগুলো না পেলে আমরা জীবনে দাঁড়াতে পারি না বা এগিয়ে যেতে পারি না। আপনাকে শক্তপোক্ত করেছে। আজকে আপনি দেখুন তো, আপনি দুদিন দু মাস 3 মাস কি 6 মাস আগে যেরকম ছিলেন, 6 মাস পরে কতটা পরিবর্তন হয়েছেন আপনি নিজে দেখুন। আপনি নিজেই আমার কথাটাকে বিশ্বাস করে নিজেকেই ঘেঁটে দেখুন, বা নিজেকে প্রশ্ন করুন যে আপনি কি পরিবর্তিত, আপনার মধ্যে কি পরিবর্তন হয়েছে। আপনি যারা যারা পেরেছেন নিজেকে সেলফ ওয়ার্ক করে, সেলফ হিলিং করে এই পজিশনে আসতে, তাদেরকে কংগ্র্যাচুলেশনস। কারণ আপনাদের জীবনে কিন্তু আপনি যে একা বাঁচতে শিখেছেন, একা নিজের জায়গা তৈরি করেছেন, ঠিক আছে, সেটা আপনার পার্টনার যে কোনো সূত্রে বা কোনো না কোনোভাবে সে সেই জায়গা থেকে জানতে পেরেছে বা বুঝতে পারছে বা এনার্জিটাকে ধরতে পারছে। এবং আপনি যে সেখান থেকে মুভ অন করেছেন, আপনি যে এগিয়ে গেছেন আপনার জীবনে, আপনি যে ওনার জন্য দাঁড়িয়ে থাকেননি, আপনি যে এগিয়ে চলেছে সেটা দেখে উনি এবার কিন্তু সত্যি ভয় পাচ্ছেন, এবং আপনাকে হারাবার একটা ভয় তার ভিতরে কাজ করছে। এবং বর্তমানে যেটা দেখা যাচ্ছে, যদি আপনারা ফিমেল হয়ে থাকেন, আপনারা অসম্ভব সুন্দরী হতে চলেছেন। আপনাদের একটা শুক্রের একটা এনার্জি আমি পাচ্ছি, যেখানে আপনাদের হতে পারে কিছু কিছু মানুষের ক্ষেত্রে আমি এখানে বলবো, স্পেল ওয়ার্কের মাধ্যমে আপনার সৌন্দর্যকে নষ্ট করার কথাও অনেক শত্রুরা ভেবে থাকতে পারে। সেক্ষেত্রে কিন্তু আপনি আপনার বিউটিস, সৌন্দর্য, একটা আভা, আপনাদের যে আভামণ্ডল আছে তার মধ্যে পবিত্রতা একটা সৃষ্টি হচ্ছে, সেটা একমাত্র ডিভাইন ফেমিনাইন পাওয়ারের জন্য হচ্ছে। যদি আপনারা দীর্ঘদিন ধরে মায়ের কাছে প্রার্থনা করে যান, মায়ের জন্য জপ ধ্যান করে যান, সেক্ষেত্রে মায়ের আশীর্বাদ স্বরূপ কিন্তু শুধুমাত্র জীবনেই গ্রোথ আসছে না, আপনার সৌন্দর্যেও কিন্তু গ্রোথ আসছে। যদি আপনারা মেল হয়ে থাকেন তাহলেও আপনাদের ব্যক্তিত্বে, এবং আপনার অবশ্যই, কারণ পুরুষও কিন্তু সুন্দর হয়, তো সেক্ষেত্রে ভাববেন না যে মেয়েরাই সৌন্দর্য ক্যারি করে, পুরুষরাও সৌন্দর্যকে সুন্দরভাবে ক্যারি করতে পারে। তো সেক্ষেত্রে আপনাদের জানাই, প্রত্যেকের মধ্যে একটা সৌন্দর্য এবং আকর্ষণীয় ব্যক্তিত্ব তৈরি হচ্ছে, যেটার জন্য আপনার পার্টনার কেন, আপনার আশেপাশে অনেক মানুষ আপনার প্রতি অ্যাট্রাক্ট ফিল করবে, আকর্ষণ বোধ করবে, কারণ আপনি একটা চুম্বকের মতো আকর্ষণ সৃষ্টি করছেন। আর যেটা একমাত্র আধ্যাত্মিক, যারা আধ্যাত্মিক পথে গিয়ে চেষ্টা করছেন নিজের জীবনকে ভালো রাখার, সেক্ষেত্রে এই জিনিসটা খুব পজিটিভ রেজাল্ট দিতে চলেছে বা রেজাল্ট আসছে। দেখে নেব আর কি আসছে আপনাদের
অনেকেই অন্তঃসত্ত্বা হওয়ার চান্সেস রয়েছে, অনেকে যারা কনসিভ করার কথা ভাবছিলেন করতে পারছিলেন না, সেক্ষেত্রে চান্সেস রয়েছে যে, কারণ আপনার পার্সন কিন্তু আপনার প্রতি প্রচণ্ড পরিমাণে অ্যাট্রাক্টিভ, হাইলি সেক্সুয়াল অ্যাট্রাক্টিভ ফিল করছে, এবং তার সাথে সাথে কিন্তু আপনার আপনার ব্যক্তিত্বে, দেখুন সব ফিজিক্যাল লেভেলে অ্যাট্রাকশন ফিল করা যেমন একটা ফ্যাক্ট, মানে একটা একটা এটা একটা কি বলবো, ফিজিক্যাল লেভেলে কেউ ভালোবাসে, কিন্তু তার সাথে সাথে আপনার যে ব্যক্তিত্ব আছে না, সেই ব্যক্তিত্বে যে সৌন্দর্য আছে, পোশাকে যে আভিজাত্য আছে, আপনার কথাবার্তা, আপনি সত্যি কথা বলতে আপনি ডিভাইন ফেমিনাইন এনার্জি ক্যারি করছেন, অসম্ভব সুন্দর একটা এনার্জি আমি পেয়েছি আজকে, ঠিক আছে, অসম্ভব সুন্দর এনার্জি পেয়েছি আমি। তো সেই জন্য সেই মানুষটি আবার চাইছে আপনার এম্পেরার অ্যান্ড দ্য এমপ্রেস। ওয়াও, নাইস। আপনারা দুজনেই কিন্তু স্পিরিচুয়াল অ্যাওয়েকেনিংয়ের মধ্যে রয়েছেন, দুজনের স্পিরিচুয়ালি আপনারা হাই ভাইব্রেশন ক্যারি করছেন এই মুহূর্তে দাঁড়িয়ে, এবং আপনার মানুষটি আপনার কাছে আপনাকে রিইউনিয়ন হওয়ার চেষ্টায় প্রবল পরিমাণে আমি দেখতে পাচ্ছি। অবশ্যই অনেকের কল মেসেজ আসবে। অবশ্যই অনেকের কল মেসেজ আসতে পারে, এবং তার সাথে সাথে কিছু ক্ষেত্রে আবার ইগোর প্রবলেমটা একটু বেশি, কিন্তু আপনি যে জায়গায় এসছেন, এই যে এত অভিজ্ঞতা অর্জন করে আপনি যেই জায়গায় এসছেন, আপনার জীবন যে ফার্টিলিটি বা গ্রোথ বা সাকসেস যে আসছে, ওই মানুষটার জীবনেও কিন্তু সেম অ্যাজ তিনি একটা অথর পজিশনে, মানে আপনি ডিভাইন ফেমিনাইন হলে উনি হচ্ছেন ডিভাইন ম্যাসকুলাইন, ঠিক আছে, একটা ডিভাইন পাওয়ার ক্যারি করছেন আপনারা দুজন। এখানে অনেকে হায়ার লেভেল সোলমেট কানেকশনে রয়েছেন। জাস্টিস, ওকে। তো এই মানুষটি বুঝতে পেরেছে যে ইগোর কারণে বা জেদ বা অতিরিক্ত একগুঁয়েপনা, এইগুলোর জন্য আপনাকে সে কষ্ট দিয়েছে, আঘাত দিয়েছে, এবার সে কিন্তু জাস্টিস চাইছে। এই যে চলে গেছে ছলচাতুরি করে, সে যে চলে গেছে, আপনাকে গোস্ট করে চলে গেছে, সেই জায়গায় গিয়ে আপনি জাস্টিস পাবেন, ডিভাইন ইউনিভার্স আপনাদেরকে জাস্টিস দেবে। এবং আর একটা জিনিস আমি দেখতে পাচ্ছি যে তিনি না বুঝতে পেরেছেন তার এই যে একগুঁয়েপনা বা জেদ, কোথাও না কোথাও একটা ইগো ব্রেকের ব্যাপারও আমি দেখতে পাচ্ছি। ইগোটা এবার তার ভাঙতে চলেছে, যে জেদের বসে বা যে ওই মানে আমি ফোন করব না তুমি ফোন করবে, আমি এগিয়ে যাব না তুমি এগিয়ে আসবে, মানে এই একটা মানে চিন্তাধারা, সেখান থেকে সে বেরিয়ে এসে এবার কিছুটা হলেও আবেগ দিয়ে ভাববে আপনার কথা, ভাবছেও, অবশ্যই ভাবছে। কুইন অফ পেন্টাকেলস এসছে কোথায় না কনফ্লিক্ট এরিয়ায়। সো এখানে কুইন অফ পেন্টাকেলস এসছে এটাই জায়গায় যে কেরিয়ারে অনেকের হতে পারে, বা আপনাদের না রুট চাকরা ব্লক করে দেওয়ার চেষ্টা, বা রুট চাকরার ওপর কোনো স্পেল ওয়ার্ক করা হয়েছিল, যে কারণে না আপনার অনেকের, বিশেষত ফিমেলদের ক্ষেত্রে বলি, অনেকের কোমরের নিচ থেকে কোনো শারীরিক সমস্যা আমার মনে হচ্ছে দেখা দিয়েছে খুব বেশি, ইনফেকশন জাতীয় কিছু সমস্যা। আর তাছাড়াও এখানে আপনারা যে সোলার প্লেক্সাস চাকরা, স্যাক্রাল চাকরায় প্রবলেম ছিল, স্যাক্রাল চাকরা যেখানে ক্রিয়েটিভিটি একটা সৃষ্টি হয়, মানে ক্রিয়েটিভ, মানে আপনি যে ভেতর থেকে একটা ক্রিয়েটিভ এনার্জি ছিল আপনার, বা আপনার যে ছোটোবেলা থেকে হয়তো কিছু শখ থাকতে পারে, বা কিছু একটা আপনার কাট আউট করা হয়েছিল কোনো স্পেল ওয়ার্কের মাধ্যমে,
যেই জায়গায় একটা সমস্যা সৃষ্টি হয়েছিল, গ্রাউন্ডেড হতে পারছিলেন না আপনারা। মানে ধরুন আপনার জীবনযাপন খুব সুন্দর একটা সময় চলছিল, গ্রাউন্ডেড ওয়েতে আপনারা রুটিন মাফিক জীবনযাপন করছিলেন, হঠাৎ করে সাডেন আপনার প্রবলেম হয় এবং আপনি ঠিক মনস্থির করতে পারছিলেন না কি করবেন কি করবেন না, কি করা উচিত, আদৌ আপনি ঠিক করছেন কি না, মানে একটা কনফিউশন ক্রিয়েট হয়েছিল। এবং তার সাথে সাথে আপনি সঠিক সিদ্ধান্ত নেওয়া বা সঠিকভাবে গ্রাউন্ডেড ওয়েতে সব কিছু ভাবা, হ্যাঁ, এনার্জি না আপনার লিক করছিল, এনার্জি বেরিয়ে যাচ্ছিল, আর সেটা কোনো স্পেল ওয়ার্ক বা নেগেটিভ এনার্জির জন্য হয়েছে। এবং সেটা হতে পারে আপনার আশেপাশের পরিবেশ থেকেও আসতে পারে, আপনাদের যেখানে আপনি আছেন সেখান থেকেও হতে পারে। তো এখানে কুইন অফ পেন্টাকেলস, এখানে আর একটা জিনিস হচ্ছে কেরিয়ারে আপনাদের কোনো সমস্যা থাকতে পারে। পজিশন, আপনারা যেরকম পজিশনে রয়েছেন সেই পজিশনে স্টেবিলিটির জায়গায় আপনার হতে পারে, আপনাদের কনফার্ম লেটার পাওয়ার কথা স্টেবিলিটির জন্য। স্টেবিলিটি ইন দ্য সেন্স আপনার পার্মানেন্ট হওয়ার একটা চিঠি পাওয়ার কথা ছিল, বা এমন জায়গায় দাঁড়িয়ে আপনি জানেন যে এবার আপনার চাকরিটা কনফার্ম, বা বিজনেস কোনো ডিল করেছিলেন সেটা কনফার্ম হওয়ার কথা ছিল বাট হয়নি, এরকমও কিছু কিছু মানুষের ক্ষেত্রে আছে। তো সেই ক্ষেত্রে আমি বলবো ওকে, বলতে বলতে ডেভিল এখানে ডেফিনেটলি আপনাদের স্যাক্রাল চাকরা, অনেকেই, আমি খোলাখুলি তো বলা যায় না এভাবে ইউটিউবে, তবে আপনারা যথেষ্ট পরিমাণে আপনাদের বিবাহিত জীবনে অশান্তি বা পার্টনারের সাথে অশান্তি, স্পেল ওয়ার্ক করেছিল কোনো থার্ড পার্টি, এবং আপনাদের গ্রোথ সাকসেসের দিকে আপনাকে বাধা দিয়ে দেওয়া হয়েছিল, গ্রোথ এবং যাতে সাকসেস আটকে যায়। আপনার সৌন্দর্যকেও, আমি এইটা কার্ডটা বের করার সময় আমি কিন্তু বলেছিলাম যে সৌন্দর্যকেও কিন্তু অনেকে টার্গেট করেছে, এবং সেই জায়গায় গিয়ে দাঁড়িয়ে আপনার সব কিছুকেই সে টার্গেট করেছে, যে আপনার ক্ষতি করতে চেয়েছে, বা থার্ড পার্টি যদি থেকে থাকে তাহলে সে কিন্তু এই কাজটা করেছে। স্পিরিট প্লিজ কিল মি অল। তো এখানে আপনার দেখুন, আপনাকে রুট চক্রা, এখানে অনেকেই কিন্তু ক্রিয়েটিভিটির বললাম জায়গা থেকে নিজেকে ঠিকঠাকভাবে প্রেজেন্টেশন করা, কোনো কিছুকে প্রেজেন্টেশন করা, আপনার কোনো প্রতিভা আছে সেই জায়গায় আপনি পারছিলেন না সেই জায়গাটা খুলে মানে প্রকাশ করতে। এবং আমি তো বললাম অনেক মহিলাও হতে পারে, পুরুষও হতে পারে, কোমরের নিচ থেকে সমস্যা আপনার বাড়তে পারে, মেডিকেল কোনো ট্রিটমেন্টের আপনার প্রয়োজন আছে, ইনফেকশন জাতীয় সমস্যা হতে পারে আপনাদের শরীরে। এছাড়া আপনারা সেক্সুয়ালি অ্যাক্টিভ যে ব্যাপারটা থাকে সেই জায়গাটা আপনার ফিল করতে পারছিলেন না, অসুবিধা সৃষ্টি হচ্ছিল। যদি আপনি মেল হয়ে থাকেন তাহলে আপনি সঙ্গম করতে সক্ষম হচ্ছিলেন না, বা হতে বাধা আসছিল, সমস্যা হচ্ছিল, কারণ আপনাদের রুট চক্রাকে টার্গেট করা হয়েছিল। এবং গ্রোথ, অনেকের বাচ্চা মানে বেবি হওয়ার ক্ষেত্রেও বাধা সৃষ্টি করেছে শত্রু, ঠিক আছে। বেবি ক্রিয়েটিভিটি, মানে আপনার এমনও শত্রু রয়েছে যারা চায় না আপনার বেবি হোক, বা বেবি আসতে বাধা দেওয়ার এরকমও কাজ করা হয়েছে। এবং তার সাথে সাথে কিন্তু আমি আপনাদের দুজনের সম্পর্কের মধ্যে মানে এমনভাবে এই যে চেন দিয়ে শিকল দিয়ে বেঁধে রেখেছে, দেখেছেন ডেভিল এনার্জি, বাধা দিয়ে একেবারে দুজনকে আলাদা করে দেওয়ার চেষ্টা পার্মানেন্টলি করা হয়েছে, ঠিক আছে। আর সেটা শুধুমাত্র আপনাদের সম্পর্কের ওপরেই এফেক্ট করেনি, এটা কিন্তু আপনার নিজস্ব পার্সোনাল লাইফেও কিন্তু এফেক্ট হয়েছে। আর যারা ফিমেল দেখছেন আপনাদেরও কিন্তু একটা সঙ্গমে অনীহা বা কি বলবো, ইচ্ছা না থাকা, বা মানে ঠিকঠাকভাবে আপনারা উপভোগ করা জিনিসটা, এগুলো কিন্তু আপনারা পারেননি। তো ব্লকেজেস ক্রিয়েট করা হয়েছে সেখানে। এবং যেখানে বেবির জন্য যারা চেষ্টা করছেন তাদের তো বিশাল বড় ব্লকেজেস ক্রিয়েট করে রেখে দিয়েছে। তো আপনাদের এনার্জি চেক করতে গিয়ে আমি ডেভিল এনার্জি পেলাম।
দেখুন, যে যে জিনিসটাই করুক না কেন, কর্ম বলে তো একটা জিনিস আছে, এটা আপনাকে মানতে হবে। সেটা সময় সাপেক্ষ থাকে, যে কর্ম ফেরত আসাটাও সময় সাপেক্ষ। ঘোড়াটাকে পূর্ণ হতে দিতে হবে, ঠিক আছে? আপনাকে ধৈর্য ধরতে হবে। আপনারা যদি ডিভাইনের ওপর ভরসাই করে থাকেন, ডিভাইনের ওপর যদি বিশ্বাস করে থাকেন, তাহলে যে বাড়ছে তাকে বাড়তে দিন, যে শয়তানি করছে তাকে শয়তানিটা করতে দিন। কারণ সে তার কর্মফল ক্রিয়েট করছে নিজে, সে তার কবরটাকে নিজেই খুঁড়ছে, ঠিক আছে? হতে পারে শুনতে একটু অবাক লাগে, ওই যে গান্ধীজির এই একটা কথা মনে পড়ে গেল, একটা চর মারলে আর একটা গাল বাড়িয়ে দেওয়া। অনেকে অনেক রকম ভাবতে পারে আমার এই কথাটাকে, বাট আমার বক্তব্য যারা বোঝার তারা বুঝে গেছেন হয়তো, যে আমার হাতে কিছু নেই, আমি কাউকে শাস্তি দেব বা কারোর প্রতি জবাব নিয়ে আমি যে রিভেঞ্জ নেব, তাতে কিন্তু তার কর্মফলটা কিন্তু হবে না, সে কর্মফল ভোগ করবে না। কারণ আমি তো তার ইয়েটা করে দিলাম, তাকে জায়গাটা করে নিলাম, দুটো চারটে কথা বলে দিলাম, আমার একটা নেগেটিভ এনার্জি চলে গেল, বেরিয়ে গেল, তাতে গিয়ে কি হলো, পরিবেশটাও একটা খারাপ সিচুয়েশন ক্রিয়েট হলো, যেটা হতে চেয়েছিল, যেটা দরকার ছিল সেটাই হয়ে গেল, ব্যাস। কিন্তু আপনি যদি সহ্য করেন, আপনি যদি ধৈর্য ধরেন, 4 গুণ কেন 10 গুণে এই যে স্পেল ওয়ার্ক বা খারাপ কাজ ভগবান তার দিকে ব্যাকফায়ার করবে। মানে শাস্তি, মায়ের শাস্তি, কি ধরনের শাস্তি আপনাদের ধারণা নেই। যে মা যখন শাস্তি দেবে না, তখন কাউকে ছেড়ে দেবে না, কাউকে ছেড়ে কথা বলে না, বা কাউকে মানে ওই বলে না ভগবানের মার কেওড়াতলার পার, কথাটা প্রচলিত কথা, প্রবাদ বাক্য। যখন মা ধরবে তখন কিন্তু তার রেহাই নেই, সে একেবারে ছেঁটে কেটে ছেঁটে একেবারে শেষ করে দেবে। তার ইগো তো ডেথ হবেই, তার সব কিছু জলাঞ্জলি, মানে সে সব কিছু হারাবে। যে যেরকম কাজ করছে সে তার কাছে সেটা ফিরে যাবে। ওকে, তো অনেক জ্ঞানের কথা বললাম। যাই হোক, ভালো লাগলে অবশ্যই দেখবেন, কন্টিনিউ করবেন। তো নাইট অফ সোর্স কোথায় আসছে না, এই মানুষটি অ্যাকশন নেবে, এই মানুষটি চাইছে অ্যাকশন নিতে, ঠিক আছে? এই সম্পর্কে ক্ল্যারিটি দেবে। কারণ এই যে ওয়ার্কটা বেশি দিন থাকবে না, কারণ আপনি তো ডিভাইন এনার্জি ক্যারি করছেন। আপনার কাকে করছে এই সব ধরনের স্পেল ওয়ার্ক? আপনাকে, যায় যে কিনা এত আধ্যাত্মিক, এত পবিত্র একটা আত্মা ক্যারি করে, পবিত্র আপনার ওরা। সো পারিবারিক জীবনে আপনাদের সমস্যা ক্রিয়েট করার চেষ্টা করা হয়েছিল, কারো বিবাহিত জীবনের সমস্যা, বিবাহিত আপনাদের ধন সম্পত্তি বৃদ্ধি, এই সমস্ত দিকে কালো নজর, নজর, এই সমস্ত জিনিস লক্ষ্য করা যাচ্ছে। ইগো ডেথ হবে, আমি বললাম না, ইগো ব্রেক, এই ইগোর একটা ডেথের গল্প এখানে আমি পেয়েছি। যে মানুষটা ইগোর কারণে আপনার কাছে আসছিল না, একগুঁয়ে তার মানে স্বভাবের কারণে, এবং তার একটা বস নেচার রয়েছে, তার আর কি তার একটা লিডিং পজিশনে রয়েছে। শুনুন, সব মানুষেরই লিডিং পজিশন রয়েছে, ঠিক আছে? আপনারা যদি মনে করেন, হ্যাঁ প্রত্যেকের আছে, প্রত্যেকেই কোনো না কোনো সংস্থায়, এমন নয় যে সমাজেই হতে পারে, আপনি নিজের মধ্যেই নিজের লিডার। ওকে, তো প্রত্যেকের যে একটা জায়গা রয়েছে, ঠিক আছে, সেটা কিন্তু ভগবান দ্বারা প্রাপ্ত বা ঈশ্বর আশীর্বাদ স্বরূপ এসছে, ঠিক আছে? যারা ঈশ্বরে বিশ্বাস করেন এটা নিশ্চয়ই বিশ্বাস করবেন। কিন্তু সেই জায়গায় দাঁড়িয়ে আমি সবথেকে বড় হত্যাকর্তা বা আমি যে সব কিছু, এই ধরনের ভাবনা চিন্তাগুলো থাকলে সেখানেও মা কেটে কেটে ছাট করে দেবে একেবারে, ঠিক আছে? এটা মায়েরই বার্তা, এটা বলতে বাধ্য হলাম। তো ইগো কিন্তু ডেথের গল্প, মা ছিন্ন মস্তা কিন্তু ইগোরকে ডেথ, যে মা ছিন্নমস্তা, দশমহাবিদ্যা মা ছিন্নমস্তা কিন্তু নিজের গলাটাকে কেটে দিয়েছিল। তার মানে এটা কি বোঝায়? সেই ইগোটাকে ধ্বংস করতে এসছে, যেটা আপনাদের দম্ভ, রাগ, অহংকার, এটাকে ধ্বংস করার একটা ইঙ্গিত দেয় সেই দশমহাবিদ্যার ছিন্নমস্তা রূপ। এবং নতুন জন্মলাভ, মানে এখানে ওনার কথাটা আমার মাথায় এলো, ওনার
এই যে টাওয়ার সিচুয়েশানটা, এই যে ইগোটার ডেথ হয়েছে, এই যে ডিসাস্টার একটা ধ্বংসাত্মক সিচুয়েশান ক্রিয়েট হয়েছে, যে আপনি মুভ অন করার চেষ্টা করেছেন সেটার জন্য, তো সেই জায়গায় দাঁড়িয়ে উনি কি ভাবছেন যে বাবা হারিয়ে গেল, চলে গেল, এই মানুষটা আপনার জীবন থেকে চলে যাবে, এটাই তার জীবনে একটা বিশাল বড় একটা মানে কি বলবো, এই টাওয়ার ব্রেকের মতো সিচুয়েশান ক্রিয়েট করেছে, ঠিক আছে? কারণ দেখুন এই মানুষটা আপনাকে আষ্টে পৃষ্ঠে ধরে রাখতে চায়, ভীষণ পজেসিভ মানে এই মুহূর্তে ফিল করছেন। 3 অফ সোর্স এসছে। 3 অফ সোর্স অবশ্যই থার্ড পার্টির জন্য এই মানুষটি আপনাকে ছেড়েছে, বিবাহিত জীবনে উনি ওনার মানুষটার জন্য আপনাকে ছেড়েছে, এবং এই মানুষটা না সত্যি কথা বলতে আপনাকে কোনোভাবে কোনো মতে ছাড়তে পারবে না, তার কাছে সম্ভব নয় আপনাকে ছেড়ে চলে যাওয়াটা। একমাত্র এটা বলতে খারাপ লাগছে, একমাত্র শেষ নিঃশ্বাস যখন তিনি ফেলবেন তখন হয়তো উনি এই কথাটাই মনে মনে ভেবেছেন, তার আগে তিনি আপনাকে ছাড়তে পারবেন না, সম্ভব নয় তার কাছে। 3 অফ সোর্স এসছে, কারণ থার্ড পার্টি অবশ্যই ম্যারেজ সিচুয়েশনের মধ্যে রয়েছেন, তার জন্যই হতে পারে, আর না হলে এই থার্ড পার্টি থেকে সে মুভ অন করে আপনার কাছে আসবে। হারমিট মোড, ওকে, এই মুহূর্তে হিল করছেন নিজেকে, একটু সময় নিচ্ছেন, এবং এই যে মানুষটিকে ধরে রয়েছে কে, এই যে আপনি, যার কাছে একজন রানীর মতো, একজন ডিভাইন ফেমিনাইনের মতো এনার্জি রয়েছে, যেটা সবথেকে বড় সম্পদ আমাদের জীবনে। ধন সম্পত্তি ঐশ্বর্য প্রাচুর্য আসবে যাবে, এক নিমেষে কেউ ভিখারি হয়ে যেতে পারে, আবার এক নিমেষে কেউ বড়লোক রাজা হয়ে যেতে পারে। ওই যে পার্থিব জগতের থেকে বড় জিনিস, এই যে জ্ঞানের ভাণ্ডার নিয়ে আপনি বসে আছেন, আপনার মধ্যে যে পবিত্রতা রয়েছে, আপনার মধ্যে অনেস্টি রয়েছে, এই যে সম্পদ, এগুলো প্রকৃত সম্পদ। এই জায়গা থেকে উনি এটাই ভেবেছেন যে আপনার মতো কোনো মানুষ নেই, বা কোনো আদার্স কোনো পার্সনকে তিনি পেল না যে ভালোবাসতে পারে বা ভালোবাসার কথা বলতে পারে। তো দেখে নেব এই মানুষটির, এটা আপনার ছিল এই মানুষটির নেক্সট অ্যাকশন, এবং ওনার ফিলিংস আগে দেখে নিই, তারপর নেক্সট অ্যাকশন। ভিডিওটি একটু বড় হতে পারে। নেক্সট অ্যাকশন কি আছে মানুষটির, নেক্সট অ্যাকশন কি আছে? ওকে, কারেন্ট ফিলিং যেটা আছে সেটা আগে বলি। কারেন্ট ফিলিং কি আছে? স্পিরিট গাইডস প্লিজ টেল মি। ভালো লাগলে অবশ্যই কিন্তু কমেন্ট করবেন, শেয়ার করবেন, সাবস্ক্রাইব করবেন, কারণ আমার যে এনার্জিটা দিচ্ছি আমি, সেটা যদি আপনারা নিতে চান তাহলে অবশ্যই কিন্তু লাইক করবেন, শেয়ার করবেন, সাবস্ক্রাইব করবেন, এবং কমেন্টে কিন্তু অনেকেই কিন্তু এখন কমেন্টের শেষে জয় মাতারা ওম নমঃ শিবায় বলছেন না, আপনাদের কাছে কমপ্লেন আছে আমার। আপনারা প্লিজ এই কাজটা করুন, কারণ তাদের জন্যই আপনারা বার্তাটা পাচ্ছেন। এখানে আমি অলরেডি এর আগেই রিডিং করার সময় আমি পেয়ে গেছিলাম কিছু কার্ড ফিলিংসে, তবু আমি আরেকবার নিলাম। তো এই মানুষটি তার ঘুম চলে গেছে, তার একটা সমস্যা হচ্ছে, তার ডিপ্রেশনে চলে গেছেন এই মুহূর্তে। আপনাকে ছেড়ে থাকাটা তার কাছে মৃত্যুর সমান, বা যন্ত্রণা, নরক যন্ত্রণার সমান, এতটাই যন্ত্রণা পাচ্ছেন, এতটাই কষ্ট পাচ্ছেন। আর এই মানুষটা না সিচুয়েশানটাকে ব্যালেন্স করতে চায়, এই মানুষটি আর কিছু চায় না। এবারে সত্যি কথা বলতে ওই মানুষটি সিচুয়েশান ব্যালেন্স করতে চায়, কারণ তিনি জানেন তিনি আপনাকে ছাড়া তার কোনো জায়গায় যাওয়ার নেই। সে আপনার কাছে আসছে, দৌড়ে দৌড়ে আসছে। হ্যাঁ, এখানে কোনো স্লো প্রসেসিংয়ের কোনো ব্যাপার নেই, এখানে তাড়াতাড়ি আসার চান্সেস রয়েছে। এই মানুষটি আপনাকে খুব তাড়াতাড়ি কল মেসেজ করবে। অবশ্যই দেখবেন একটা পরিবর্তন আসছে। যে মানুষটা নাকি এত জেদি ছিল, যে মানুষটা এত একগুঁয়ে ছিল, সেই মানুষটি মন খুলে আপনার সাথে কথা বলবে। আপনি না অবাক হয়ে যাবেন, আপনার অবাক করা একটা পরিস্থিতি আপনার সামনে এসে দাঁড়াবে, আর সেটা একটা সারপ্রাইজ এবং ডিভাইন একটা ব্লেসিংস ধরে নিন আপনাদের। এই টাওয়ার সিচুয়েশনটা উনি ফেস না করলে আপনার কাছে আসতে পারবে না, ব্যাপারটা বুঝতে পারছেন? এই টাওয়ার সিচুয়েশনটা তিনি যদি ফেস করেন, মানে তিনি যদি এই একটা চেঞ্জেস আসতে গেলে, যে একটা কোনো কিছুকে পেতে গেলে কিছু তো হারাতে হয়, তো সেই জায়গাটা তিনি ফেস করবেন, এবং সেই জন্য কিন্তু তিনি, দ্যাটস ওয়াই হারমিট মোড এসছে। হারমিট
এই মুহূর্তে তিনি খুব একা, এবং তিনি তার জীবনে না প্রচুর কষ্ট, সে যন্ত্রণা দেখেছে। সেই মানুষটা, এই মানুষটা হিলার হতে পারেন, হিল করতে পারেন অন্য মানুষকে। আর এই মানুষটা জীবনে কিছু হারাতে চলেছেন আমার মনে হচ্ছে। কোনো সিচুয়েশান থেকে তিনি, কার্মিক সিচুয়েশান থেকে মুভ অন করতে চলেছেন। ইয়েস, ডেথ অ্যান্ড দ্য টাওয়ার, এটা একদম কনফার্মেশন। ডেথ এসছে, টাওয়ার সিচুয়েশনে এসছে, অবশ্যই এমন একটা আইদার ডিভোর্স হবে ওনার সাথে থার্ড পার্টির, অথবা উনি মনস্থির করেছেন এবার কিছু না কিছু একটা ডিসিশন ওনাকে নিতেই হবে, কারণ উনি পারছেন না আপনাকে ছাড়া থাকতে। ইয়েস ইয়েস ইয়েস, ম্যাজিশিয়ান ডেফিনেটলি উনি ম্যানিফেস্ট করছেন আপনাকে। দেখুন দেখুন, দুটো অপশন থাকা সত্ত্বেও উনি কি করছেন, এই যে ওয়ান্ড, একটা ওয়ান্ড, কারণ আপনি ওনার পৃথিবী, আপনি ওনার সব কিছু, আপনি ওনার কি বলবো, বাকি মানে উনি পেয়ে গেছেন যা পাওয়ার এই পৃথিবী থেকে। যদি কিছু পাওয়ার থাকে, সেই শেষ যদি পাওয়ার কিছু থাকে, তাহলে আপনি, আপনাকে ছাড়া উনি আর কিছু ভাবতে পারছেন না। এই মুহূর্তে ম্যাজিশিয়ান ম্যানিফেস্ট করছেন, উনি না কোনো একটা সিচুয়েশন খুঁজছেন যেখান থেকে উনি ওই কার্মিক প্যাটার্ন থেকে বেরিয়ে আসতে পারেন, কার্মিক সাইকেল থেকে। কার্মিক উনি বুঝে গেছেন ওনার সাথে, ওনার কার্মিক যে রিলেশনশিপে রয়েছে, উনি ম্যানিপুলেট করে, ছল ছাতুরি করে সম্পর্ককে টিকিয়ে রেখেছে, তার সম্পত্তির জন্য হতে পারে, এই ধরনের কাজ। তার যে স্ত্রী আছে বা তার যে হাজব্যান্ড আছে, তার ক্ষেত্রে উনি কি করছেন, উনি এই মানুষটিকে ইউজ করছেন, আপনার পার্টনারকে ইউজ করছে। সেটা সেক্সুয়ালিও আছে কিছু কিছু মানুষের ক্ষেত্রে, আবার কিছু কিছু মানুষের টাকা পয়সা সম্পত্তির লোভ এই কারণেও আছে। তো সেটা তিনি বুঝে গেছেন। আর এটা বুঝে গেছেন যে মনের দিক থেকে ভালোবাসার মানুষ কিন্তু আর কেউ নেই আপনি ছাড়া। তো প্রচণ্ড পরিমাণে ম্যানিফেস্ট করছে আপনাকে, ম্যানিফেস্ট করছে, আপনার কথা ভাবছে দিন রাত্রির, এবং আপনাকে ভগবানের কাছে ম্যানিফেস্ট করছে। আচ্ছা, দেখে নেব ডিভাইন আপনাকে কি বলছে, ডিভাইন কি মেসেজ দিতে চায়। ওকে, আমার নেক্সট অ্যাকশন দেখা হয়নি, নেক্সট অ্যাকশনটা দেখে নেব কি আসছে। নেক্সট অ্যাকশন কি আসছে, ইউনিভার্স প্লিজ টেল মি, মা তারা, নেক্সট অ্যাকশন কি। উদাস মনে অস্থিরভাবে উনি বসে আছেন, কষ্ট হচ্ছে ওনার ভেতরে। ডিভাইন তাকে কিন্তু একটা চান্স দেবে, সেকেন্ড চান্স দেবে, ডেফিনেটলি দেবে। ডিভাইন আপনার সাথে মিল করাবে, ডিভাইন চাইছে আপনার সাথে মিল করাতে। যারা আপনারা মুভ অন করার চেষ্টা করেছেন বা চালাচ্ছেন, তারা কিন্তু, তাদের জন্য সুখবর আছে। ডিভাইন নিজে চাইছেন আপনাদের সম্পর্ককে ঠিক করতে। নেক্সট অ্যাকশন বলতে উনি না ওই এখন এই পজিশনে কিছু করতে চাইছেন না, কিছু ভাবতে চাইছেন না, জাস্ট স্টাক হয়ে গেছেন এই সিচুয়েশনে। এই যে তার একমাত্র কারণ থার্ড পার্টি এবং স্পেল ওয়ার্ক বারবার আসছে। ভীষণ বাজেভাবে আপনাদের সম্পর্কের মধ্যে কুনজর, কুদৃষ্টি, মানে খুব খুব খারাপ রকম সাইকিক অ্যাটাক, এই ধরনের কাজগুলো আছে। পেজ অফ পেন্টাকেলস, এই মানুষটি স্টেবিলিটি চায় আপনার সাথে, ধীরে ধীরে এগাবে, কিন্তু স্টেবিলিটির সাথে সাথে এগাবে, এবং তার সাথে চটজলদি এই মুহূর্তে তিনি কিছু করতে চান না। ঠিক আছে, যদি তিনি কিছু করতে চান তাহলে সেটা তার ক্ষেত্রে ডিসিশনটা ভুল হয়ে যাবে। ঠিক আছে, কারণ তাকে জাস্টিস, তিনি এখন ডিভাইন জাস্টিস চাইছেন। তিনি চাইছেন যেভাবেই হোক, ডিভাইনের হাতে ছেড়ে দিয়েছেন, তিনি ডিভাইনের হাতে ছেড়ে দিয়েছেন এই সম্পর্কটাকে। সে যার যা করণীয় সেটা সে ডিভাইন করবে, ডিভাইনের হাতে ছেড়েছে। এই মুহূর্তে তার ভেতরে অন্তর্দ্বন্দ্ব চলছে, রীতিমতো লড়াই চলছে, হতে পারে কার্মিক পার্টনারের সাথে, থার্ড পার্টির সাথে লড়াই, এবং তিনি জাস্টিস চাইছেন। কারণ দেখুন, উইশ ফুলফিলমেন্ট, 9 অফ কাপস,
কোথায় না এমপ্রেস, আপনার প্রতি ডিভাইন যাতে জাস্টিস করে, আপনার সাথে যে ভুল কাজটা করেছে, এই যে চলে গিয়ে যে তিনি কষ্ট পেয়েছেন, সেই জন্য তিনি এখন চুপচাপ প্রে করছেন এবং জাস্টিস চাইছেন। আপনার সাথে যে ভুল করেছেন, যে একটা সৎ মানুষের সঙ্গে ভুল করেছে, সেটা সে এখন রিয়েলাইজ করছে এবং তিনি অবশ্যই অ্যাকশন নেবেন। তবে এই মুহূর্তে কিছু দেখতে পেলাম না। ডিভাইন আপনাকে কি বলছে দেখে নেব, মাতারার কি বার্তা আছে। যারা ট্যারোট কোর্স করতে চাইছেন, আবারও বলবো এই সময় সুযোগ কাজে লাগান, তাতে আপনাদের উপকার হবে এবং দুটো মানুষের উপকার হবে। ওকে, তো খুব অল্প ফিজের মাধ্যমে কিন্তু আপনারা অনেকটাই জ্ঞান আপনারা অর্জন করবেন এবং সেটা শুধুমাত্র আপনার সবার ক্ষেত্রে উপকারী। আপনি নিজের জন্যও যেরকম উপকার পাবেন, প্লাস অন্য মানুষদের জন্য সেটা উপকার হবে এবং আপনাদের কেরিয়ারে কিন্তু সাফল্যতা ভীষণ পজিটিভ ওয়েতে আপনাদের জীবনে আসবে। কারণ ট্যারোট অ্যাস্ট্রোলজি, মডার্ন অ্যাস্ট্রোলজি ভীষণ সুন্দর একটা অ্যাস্ট্রোলজি। সুন্দর বলি আমি কারণ ভীষণ ভালো লাগে। আমি অ্যাস্ট্রোলজিটা শিখেছিলাম যখন, খুব ভালো লেগেছিল আমার, খুব ভালোবাসার সাথে আমি এই অ্যাস্ট্রোলজি শিখেছি। তো যেটা ডিভাইন বার্তা আসছে সেটা হচ্ছে হেরোফ্যান্ট দুর্গা, মা দুর্গা। আমি বললাম না, ডিভাইন ফেমিনাইন এনার্জি, সর্বশক্তিমান মা চণ্ডিকা, মা দুর্গা স্পিরিচুয়াল উইজডম আপনাকে দান করছেন আশীর্বাদ স্বরূপ। আপনারা বাস্তব সিচুয়েশন থেকে যা লেসেন আপনারা লার্ন করেছেন, সেখান থেকে মা আপনাদের জীবনে কৃপা দৃষ্টি বর্ষণ করছেন। ঠিক আছে, মেটেরিয়ালিস্টিক দিক থেকে যে সমস্ত সমস্যায় আপনারা পড়েছিলেন, সেখান থেকে আপনারা এখন বেরিয়ে আসতে চলেছেন। প্রপার ট্র্যাডিশনকে আপনারা হয়তো পারিবারিক আপনাদের কিছু ট্র্যাডিশন আছে যেটা আপনাকে ফলো করতে বলা হচ্ছে, যেটা পিতা মাতা থেকে, আবার এটাও হতে পারে অ্যানসেস্টাররা আপনাদেরকে হেল্প করছে। পিতা বংশের একটা ধারা বজায় রাখার কথা উনি বলছেন। যে গুরুর দীক্ষিত আপনি, সেই গুরুর কিছু বাণী থেকে থাকতে পারে যেগুলো এই মুহূর্তে শোনা বা মনে করা দরকার। বা গুরুকে স্মরণ করুন, অ্যানসেস্টারকে ফুল দান করুন, তার প্রিয় খাবার তাকে দান করুন, তাকে দিন। ঠিক আছে, এবং আপনারা ফেমিনাইন এনার্জি, আপনাদের ভেতরের ইনটিউশন পাওয়ার বাড়তে চলেছে আস্তে আস্তে। এবং জাস্টিস, এখানেও এলো জাস্টিস হতে বাধ্য। আপনারা অনেক কষ্ট পেয়েছেন, এটা আসতে বাধ্য। জাস্টিস ন্যায় হতেই হবে, কারণ অন্যায়ের ওপর কোনোদিন কিছু টিকে থাকেনি। জাস্টিস অবশ্যই হবে। থ্যাংক ইউ ইউনিভার্স, থ্যাংক ইউ। লাইভ লেসেন্স আপনি পেয়েছেন, যেটা আপনি অর্জন করেছেন, যা শিখেছেন, সেখান থেকে শিক্ষা নিয়ে আগামী দিনে সেই ভুল কাজটা বা যাতে সাইকেলটা রিপিট না হয়, সেইটা করুন। যে শিক্ষাটা অর্জন করেছেন সেখান থেকে যেটা আপনার করণীয়, যা করা দরকার এই মুহূর্তে, সেটা করুন। সেটাই বলছে একমাত্র এই মুহূর্তে করা দরকার। আমি বললাম না, যে যার কর্ম করেছেন বা যেই ধরনেরই কর্ম করে থাকেন, বা যার যে কর্ম আপনি যদি কেউ অন্যায় করে থাকে আপনার সাথে, সেও তার কর্ম ফেরত পাবে। কি এর আগেই আমি বললাম। তো কর্মের প্রতি আস্থা বিশ্বাস রাখুন। আমরা অনেকেই বড় ঠাকুরকে বা শনি মহারাজকে আমরা ভয় পাই। তিনি কিন্তু আপনাদের ভেতর থেকে অন্ধকার যে শ্যাডো, আপনাদের ভেতরের যে ছায়া রয়েছে, সেই শ্যাডোকে না পরিশ্রুত করে।
তিনি ন্যায় দেন, তিনি ন্যায় বিচার করেন, ঠিক আছে? তিনি অন্যায়কে সহ্য করতে পারেন না, তিনি ন্যায় বিচার করেন। সত্যের পথে, ন্যায়ের পথে যিনি থাকবেন, অবশ্যই আপনাদের কাছে গুড কার্মা হয়ে তার 10 গুণ ফিরে, 100 গুণ ফিরে আসতে বাধ্য, ঠিক আছে? আপনারা ন্যায় পেতে চলেছেন। যারা যারা অন্যায় করেছে আপনার সাথে, তারাও কিন্তু সে অন্যায় শাস্তি পাবে, এবং যা আপনার প্রাপ্য, যেটা আপনার ছিল, সেটা আরও সুদে আসলে আপনি ফেরত পাবেন। যা হারিয়ে গেছিল, যা ছিল, যদি আপনার জ্ঞান হারিয়ে গিয়ে থাকে বা ডিপ্রেশনে, ফ্রাস্ট্রেশনে গিয়ে থাকেন কোনো মানুষের জন্য, কোনো এনার্জির জন্য, সেই এনার্জি ব্যাকফায়ার করছে এবং আপনাদের লাইফে ব্লেসিংস আসছে। দ্য সান এসছে মানে হচ্ছে আপনাদের এবার পার্মানেন্টলি হ্যাপিনেস, ফার্টিলিটি, লাইফে গ্রোথ, সাকসেস সব কিছু আপনারা পেতে চলেছে সূর্যদেবের কৃপায়। মানে পিতা পুত্র দুজনেই এসছেন। তো সূর্যদেব আপনাদেরকে একটা স্টেবিলিটি, একটা স্থায়িত্ব দেবে। এই সম্পর্কটা কথা থাকুক না থাকুক, এই সম্পর্কের ভবিষ্যৎ কিন্তু খুব উজ্জ্বল। এই সম্পর্কের সত্য রয়েছে, সত্যতা রয়েছে, এই সম্পর্ক সত্য। ডিভাইন আপনারা এনার্জি ক্যারি করেন, তাহলে সেখানে তো সত্য থাকবেই। রাধাকৃষ্ণের প্রেম কিন্তু সত্য ছিল। শিব শক্তির যে প্রেম, ভালোবাসা, সেটা সত্য ছিল। তা সত্যটাই কিন্তু একদিন না একদিন সামনে আসবে, তবে তার জন্য আপনারা অপেক্ষা করুন। হারমিট, আপনাদেরকে বলা হচ্ছে এই মুহূর্তে একটু হিল করতে, নিজেকে হিলিং করতে, স্পিরিচুয়াল হওয়া প্রয়োজন রয়েছে। স্পিরিচুয়ালের মেডিটেশন করুন। ক্রাউন চাকরা ওপেন করতে বলা হচ্ছে। ক্রাউন চাকরা অনেকেরই এই মুহূর্তে ওপেন করা প্রয়োজন, যার জন্য গাইডেন্স রিসিভ করার জন্য এবং গাইডেন্স দেওয়ার জন্য, আপনাদের ইনটিউশন পাওয়ারকে বাড়ানোর জন্য আপনাদেরকে বলা হচ্ছে একটু মেডিটেশন করুন। ফুল, ডেথ অ্যান্ড ফুল, এটা খুব সুন্দর। শেষ হলেই শুরু হয়, এর থেকে বড় কিছু বলার আমার নেই, কারণ এখানে একটা সাইকেল এন্ড হচ্ছে যেটা খুব পেনফুল ছিল, এবং একটা সাইকেল শুরু হচ্ছে যেটা খুব সততা, অনেস্টি এবং পবিত্রতার সাথে শুরু হচ্ছে। তো এটা ছিল আপনাদের রিডিং। ভালো লাগলে অবশ্যই লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করবেন এবং কমেন্ট করবেন। কমেন্ট করে নিজে জানাবেন জয় মা তারা, ওম নমঃ শিবায় বলে। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই কিন্তু আবারও বলছি লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করবেন। থ্যাংক ইউ সো মাচ। জয় মা তারা, ওম নমঃ শিবায়।